হ্যালো এভরিওয়ান, আমি শ্রাবণী বলছি। আর এটা হচ্ছে আমার মার্চের ফার্স্ট ব্রাইড। দিনটা ছিল 3rd মার্চ। আমার ব্রাইডের লোকেশন হচ্ছে ভীমেশ্বরী বাজার থেকে একটু ভেতরে, মানে পূর্ব মেদিনীপুর। আর আমার মিষ্টি ব্রাইডের নাম হচ্ছে মৌমিতা। তো আমার ব্রাইডকে কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ব্রাইডাল বুকিং এর জন্য 7063270919 নাম্বারে অবশ্যই কল করবেন। আমার 2026 সালের ব্রাইডাল বুকিং চলছে। তো চলো, আমি আমার ব্রাইডের বাড়িতে কিভাবে পৌঁছালাম, ওই দিনটা কেমন ভাবে কাটালাম, সবকিছু আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। তাই আপনারা দেখুন ভিডিওটা লাস্ট অব্দি। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানান। এখন আমি বাসে করে এলাম, এগুলাতে পৌঁছালাম। আর এই যে এখন লাঞ্চ করছি, আর সাথে আমার এই যে বোনটা আছে। তো আমরা এখান থেকে যাব ব্রাইডের বাড়ি। চলপট করে আমরা লাঞ্চটা কমপ্লিট করে বেরিয়ে যাব। ব্রাইড আমাকে টাইম দিয়েছিল দুপুর 2টোর মধ্যে ওর বাড়িতে পৌঁছে যেতে, কারণ ও বলেছিল ওর গায়ে হলুদ কমপ্লিট হয়ে যাবে। তাই ওর কথা মতন আমি চলে গেছি। আর এত গরম লাগছিল তাই রাস্তায় গোলা খেলাম। আর দেখতে দেখতে ব্রাইডের বাড়িতে আমি পৌঁছে গেছি। গিয়ে দেখি ব্রাইডের গায়ে হলুদ হয়নি। তাই আমি ব্রাইডের সাথে দেখা করলাম। আর ব্রাইড কি বলছে আপনারা শুনে নিন, একটু ওয়েটও করলাম। ফার্স্ট পৌঁছালাম ব্রাইডের বাড়িতে। এই যে আমার মিষ্টি ব্রাইড, হাই করো। গিয়ে দেখি ব্রাইডের গায়ে হলুদ হয়নি। তো গায়ে হলুদের জন্য রেডি হয়ে যাচ্ছিল। আর আমিও সকাল থেকে বেরিয়ে গেছিলাম তো বাড়ি থেকে, তাই একটু টাচ আপ নিয়ে নিয়েছিলাম। আর আন্টি লাঞ্চ করতে বলছিলেন, আমি বললাম লাঞ্চ করে এসেছি, তাই অল্প একটু টিফিনের জন্য রিকোয়েস্ট করছিলেন, ওই জন্য আমি একটু টিফিন খেলাম। আর ব্রাইড আসতে ওকে জিজ্ঞেস করছিলাম ও কেমন লুক চাইছে। আপনারাও শুনে নিন ও কেমন লুক চাই। কেমন মেকআপ চাই? লাইট ওয়েটের উপর, আর লিপস্টিকটা একটু যেন শাড়ির শেডের সঙ্গে ম্যাচ হয়, আর এগুলো যেন মানে সেইভাবে কোনো কালো কালো না জমে, আর বাদ বাকি একটু গ্লেজ লাগে, এক্সট্রা কোনো একদম যেন গ্লেজ একটু হয়। ব্যাস এইটুকুই। আই মেকআপ সিম্পলের উপর, খুব বেশি রং, খুব বেশি শাটল পছন্দ না, জাস্ট সিম্পল। তোমার যেটা ভালো লাগবে আমার মুখের উপর সেইটা মানিয়ে করে দাও। ওকে, আমি করে দেবো। হেয়ার স্টাইল তো বান হবে, আর সামনেটা ছোট ছোট চুল আছে, দেখো কোনটা করলে আমার মুখের সঙ্গে মানায় সেই অনুযায়ী করে দাও। ঠিক আছে, শুরু করছি। ঠিক আছে। আপনারা শুনলেন আমার ব্রাইড একটা সফট গ্লেজি লুক চাইছিল, মানে লুকটা সফট হবে বাট একটা গ্লোয়িং দেখাবে ফেসে। তো আমি ওর কথা মতন মেকআপ শুরু করে দিই। আর ও এসে বসতে বসতে 5:30 মতন হয়ে গেছিল। বাট তারপরে ওর নানি মুখ এগুলো হয়েছিল না, তো বলছিল মাঝখানে উঠে যেতে হবে। আমি বললাম দাঁড়াও, মেকআপটা পুরো শেড করে দিই তারপরে উঠে যে। এখন তাকে ব্লাশ কিভাবে দিতে হয় তার জন্য স্মাইল করতে হবে, ওটা ওর ফ্রেন্ড আর আমি বলছিলাম। আর ও বারবার টেনশন করছিল, বলছিল যদি এই সময় ডেকে দেয় নানি মুখের জন্য। আমি বলছি এখন ডাকলে প্লিজ আমি এই শাড়িও চেঞ্জ করাতে পারবো না, আর মেকআপ তো একদমই সেট না করা অব্দি ছাড়ছি না। তো ওর মেকআপটা কমপ্লিট করেছিলাম, তারপরে যেটাই ভয় পাচ্ছিলাম ওটাই ওকে ডেকে দিয়েছে। তো পুরোহিতরা লেট করে বসেন, বাট ওনারা ওয়েট করবেন না, বাট মেকআপ আর্টিস্টদেরকে ছেড়ে দিতে হবে যখনই বলবে, তাতে তোমার কাজ হোক বা না হোক। তো আমি বললাম এখন আমি ছাড়তে পারছি না, আমাকে 10 মিনিট মতন টাইম দিন, তারপরে আমি ছাড়ছি। মেকআপটা একটু সেট করে নিই। আর আমি ওর মেকআপটা সেট করছিলাম। আর ও চলে যেতে আমি ওর ফ্রেন্ডের লুকটা করব, কারণ ওর ফ্রেন্ড প্রচুর ভয় পাচ্ছিল যেহেতু ওর প্রবলেমেটিক স্কিন। ও কিছুতেই মেকআপ করতে চাইছিল না, বাট আমি তাকে কনভিন্স করালাম যে যদি আমি লুকটা ক্রিয়েট করতে না পারি তোমার মনের মতন, তাহলে তোমাকে 1 টাকাও পেমেন্ট করতে হবে না। তারপরে ওর ফ্রেন্ড কেমন লুক চাইছে আর ও স্যাটিসফাই কিনা আপনারা শুনে নিন লাস্ট অব। বলো কেমন মেকআপ চাইছো? মানে উগ্র হবে না, জাস্ট এমনি সিম্পল লাগবে, কিন্তু তার উপরে যতটা মেকআপ হয়, মানে খুব বেশি উগ্র বা হ্যাঁ আই মেকআপটা সিম্পলই চাই, এরকম করলেই হবে। আর আমার এই কালো দাগগুলো যেন না বোঝা যায়, কেননা প্রত্যেকটা ফটোতে বোঝা যায়, তাই। আর কেমন মেকআপ ভ্যাদ ভ্যাদ করে ওটা যেন না হয়। ঠিক আছে। কেমন হেয়ারস্টাইল চাইছো তুমি? চাইছি যাতে আমাকে না মানে সামনেটা তো আমার খুবই কম চুল, তো ওটা হ্যাঁ ওটা যাতে একটু ভলিউম লাগে সেরকম। ঠিক আছে, শুরু করছি। বলো মেকআপ করে কেমন লাগছে তোমার? মেকআপটা ভালোই লেগেছে, মানে আমি যেটা চাইছিলাম যে আমার ব্ল্যাক স্পটগুলো লুকিয়ে যাক, সেগুলো লুকিয়ে গেছে। সত্যি লুকিয়েছে? হ্যাঁ, তো আমি এটাই খুবই স্যাটিসফাইড। তাহলে এবার থেকে মেকআপ করবে? হ্যাঁ অবশ্যই, কেন নয়। আই মেকআপ এগুলো? হ্যাঁ, আই মেকআপও যেমন নিউড চেয়েছিলাম, নিউড পেয়েছি, তার জন্য থ্যাংক ইউ। ওয়েলকাম।
তাহলে আজকে তুমি পুরো খুশি বলো হ্যাঁ হ্যাঁ মেকআপে? হ্যাঁ, একদম একদম। আপনারা শুনলেন আমার ক্লায়েন্ট কতটা স্যাটিসফাই। ওর সত্যি মানে দাগছোপটা ঢাকিয়ে দিতে, মানে আপনাদের ভাষায় বলছি দাগছোপ, অ্যাকচুয়ালি ওর পিম্পলের যে স্পটগুলো পড়েছিল সেগুলো কভার করে দিতে ও এতটাই স্যাটিসফাই হয়েছে। আর সেখানে সবাই বলছিল খুব সুন্দর লাগছে। আর ওর এর আগে যতগুলো মেকআপ করেছে ওর এক্সপিরিয়েন্স ভালো ছিল না, তাই ও ভাবছিল যে হয়তো এটাও ফ্লপ করবে বা আমি পারবো না। বাট যারা প্রফেশনাল কাজ করে তাদের কাছে এটা কোনো ব্যাপার না। আর তারপরে আমি আমার ব্রাইডকে তো জলদি জলদি ছেড়ে দিয়েছিলাম, আর ওই জন্য নিচে এসে ওর রিভিউ নিচ্ছিলাম। অনেক ধৈর্য সহকারে সাজিয়েছে, খুব ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ। আমার স্পেশাল এগুলো সব ঠিক আছে? একদম একদম স্যাটিসফাইড, একদম পুরো স্যাটিসফাইড একদম। থ্যাংক ইউ সো মাচ। দিলে না বলো? হ্যাঁ, একটু টাইমের গন্ডগোল হয়েছে, তা বাদেও খুব সুন্দর সাজিয়েছে। ঠিক আছে, Thank you এখনো so নাকের much. নোটটা পরানো হয়নি। থ্যাংক ঠিক ইউ আছে, সো মাচ। ওকে, সবাই কি বললো? খুব ভালো বলেছে এবং আমি খুবই স্যাটিসফাইড। আমি নিজেকে ফার্স্টে চিনতে পারিনি, খুব 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 ভালো হয়েছে। থ্যাংক ইউ, ওয়েলকাম। আমার ব্রাইড ওই দিন এতটাই হ্যাপি হয়েছিল, কিন্তু ওর শরীরটা অসুস্থ হয়ে যাচ্ছিল বলে আমি বললাম ঠিক আছে রিভিউ দিতে হবে না। বাট ও আমার জন্য ও রিভিউ দিয়েছে এত অসুস্থ থাকার পরেও। কারণ আমাদের কাছে তো কাজটা কমপ্লিট করার পরে ভিডিও শ্যুট এগুলো না করলে আপনারা বুঝবেন কি করে আমরা কেমন কাজ করি, তাই কতটা ইম্পর্টেন্স আপনারা জানেন। তারপরে ও বললো ওর পানের কলকা করা হয়নি, তাই আমি বললাম ঠিক আছে করে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ, ভেরি ভেরি নাইস। দাও একটা পোজ দাও। আপনারা শুনলেন ওর পান কলকাটা নিয়েও কতটা এক্সাইটেড ছিল, মানে ওর খুব পছন্দ হয়েছে। তো তারপরে আমি বললাম ওকে ফটোশুট করতে, আর ও বললো ডিনারটা করে নাও, রাত হয়েছে। তো গিয়ে অল্প একটু ডিনার করে আসলাম। আর ওর দাদার ছেলে, আমি যখন ওর মেকআপটা করাচ্ছিলাম তখন ও রুমে ঢুকেছিল আর বলছিল পিমনিকে পুরো হোয়াইট হোয়াইট লাগছে ভূতের মতন। তো আমি তাকে বললাম এখন চিনতে পারছো তোমার পিমনিকে? তখন সে বলছে হ্যাঁ খুব ভালো লাগছে। তো ওর রিভিউটা নিচ্ছিলাম। আর আজকের ভিডিওটা কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর ব্রাইডাল বুকের জন্য আমার নাম্বার আছে, বুক করে নেবেন। বাই।